আচ্ছা, আমার হচ্ছে লাস্ট অংশটা কেটে গেছিলো। আমি নতুন করে আবার শুরু করছি। লাস্ট যেখানে শেষ করেছিলাম যে আমরা দেখেছি যে আহ, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 92 কিলোজুল পরিমাণ তাপশক্তি যখন উৎপন্ন হয় তখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় রূপান্তরিত হয়। যদি তাপশক্তি কমে বা বাড়ে তাহলে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে আবার বাড়ানোর ফলে অথবা কমানোর ফলে তাপমাত্রা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে বিক্রিয়াটার একমাত্র লক্ষ্য হবে আবার এনিহাও বিক্রিয়াটা এমনভাবে পরিচালিত হবে যে যাতে করে আবার 92 কিলোজুল তাপশক্তিতে ফিরে যেতে পারে। মানে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে তার লক্ষ্য হবে তাপমাত্রাটা কমিয়ে আবার 92তে ফিরে আসা। মানে এটা কিন্তু 92 বলতে শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে, অন্য কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম 92 হবে না। তাহলে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা তাপশক্তি উৎপন্ন হয়। তো আমাদের বইয়ে এটা লেখাই আছে যে 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হইলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়াটা তখন সাম্যাবস্থায় রূপান্তরিত হবে। তাহলে আমরা এখান থেকে একটু শিখি যে যখনই একটা তাপ উৎপাদী বিক্রিয়া সাম্যাবস্থায় রূপান্তরিত হবে তখন যদি বিক্রিয়ার তাপমাত্রা বা তাপ যদি পরিবর্তন করা হয়, তা পরিবর্তন মানে বাড়ানো হইতে পারে, কমানোও হইতে পারে, তাহলে বিক্রিয়ার লক্ষ্য হবে যে বিক্রিয়াটা এমনভাবে পরিচালিত করবে যে যাতে করে আবারও সেই 92 কিলোজুল বা ওই যে সাম্যাবস্থায় যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রায় ফিরে যাওয়া। তাহলে এখন আমরা একটু ডিপ চিন্তা করি যে যদি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই দেওয়া হয় তাহলে তার লক্ষ্য হবে বিক্রিয়াকে তাপমাত্রাটাকে কমানো, কমিয়ে আবার 92তে ফিরে আসা। আর যদি বিক্রিয়াতে তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়, কমিয়ে দেওয়া কীভাবে যায়, যেমন আমরা ফ্রিজের ভিতরে রেখে দিলে তাপমাত্রা কি হয়, ঠান্ডা হইতে থাকে। মানে আমরা এমন একটা জায়গায় রাখবো যেখানে রাখলে পাত্রের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। তাহলে কি হবে, তাহলে আমাদের সাম্যাবস্থায় যে তাপশক্তি ছিল তাহলে তার থেকে তাপমাত্রা কি হয়ে যাবে, কমে যাবে। তখন বিক্রিয়ার লক্ষ্য হবে বিক্রিয়াটা এমনভাবে পরিচালিত করবে যাতে বিক্রিয়ার তাপমাত্রা আবার বেড়ে 92তে রূপান্তরিত হয়। তাহলে মূল কথা কি, মূল কথা হচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়লে বিক্রিয়াটা কিছু একটা করবে যাতে তাপমাত্রাটা আবার কমে 92তে ফিরে আসে। মানে এটা শুধু এই বিক্রিয়ার ক্ষেত্রে। আর যদি তাপোৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমানো হয় তাহলে তার বিক্রিয়াটা এমনভাবে কিছু একটা করে যাতে তাপমাত্রাটা বেড়ে আবার 92তে ফিরে আসে বা সাম্যাবস্থায় যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রায় ফিরে আসে। আশা করছি আমি মোটামুটি অনেকটা আইডিয়া তোমাকে দিয়ে ফেলেছি। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এনিহাও তাহলে কাইন্ডলি তুমি ভিডিওটা আবার একটু প্রথম থেকে দেখো, কোনো যদি কনফিউশন থেকে থাকে। আর যদি কনফিউশন না থাকে তাহলে এখান থেকে নেক্সট জিনিসটা তুমি যেতে পারো। তো আমরা লাস্ট বিক্রিয়াটাতে দেখছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপহারী। তাহলে আমরা তাপহারীর ক্ষেত্রে একই বলতে পারি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। মানে যেই বিক্রিয়া সেটা সম্মুখমুখী বিক্রিয়ার সংজ্ঞা এটা। মানে আমরা সবসময় যে বিক্রিয়াগুলো পড়ি সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার চিন্তা করে তারপরে সংজ্ঞাগুলো বানানো হয়। তাহলে তাপহারী বিক্রিয়া মানে সম্মুখমুখী বিক্রিয়াটা তাপহারী, তাহলে বিপরীতক্রমে পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী। এর মানে কি বোঝায়, যখন বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, যত বেশি সামনের দিকে অগ্রসর হবে তত পাত্রের তাপমাত্রা কমতে থাকবে। আর যদি উল্টো দিকে অগ্রসর হয় মানে পিছনে যায় তাহলে কি হবে, বিক্রিয়ার তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে সাম্যাবস্থায় যখন রূপান্তরিত হয় তখন দেখা যায় যে 180 কিলোজুল তাপশক্তি কমে গেছে, মাইনাস। কারণ কমে যাওয়া মানে কি, বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হতে হতে তাপমাত্রা এমন একটা জায়গায় 180 কিলোজুল তাপশক্তি যখন কমে যায় তখনই কি হয়, তখনই যখন 180 কিলোজুল তাপশক্তি হ্রাস পায় তখনই কি হয়, বিক্রিয়াটা সাম্যাবস্থায় রূপান্তরিত হয়। তাহলে এখন আমরা যদি বিক্রিয়ার তাপশক্তি বাড়াই তাহলে কি হবে, বিক্রিয়াটা এমন কিছু একটা করবে, এমনভাবে পরিচালিত হবে যাতে তাপশক্তিটা আবার কি হবে, কমে 180তে ফিরে আসে। মানে একই কথা, বাড়াইলে তার লক্ষ্য থাকবে যাতে যে কোনোভাবে কমানো যায়, কমাই আবার আগের মতো ফিরিয়ে আনা যায়। আবার যদি আমি তাপমাত্রা কমিয়ে দিই তাহলে তার লক্ষ্য হবে তাপমাত্রাটা বাড়িয়ে আবার একটু আগের মতো ফিরে আসতে। তাহলে এখন আমরা চিন্তা করব যে তাপমাত্রা যে বলতেছি বাড়াইলে সে কিছু একটা করবে, কি করবে। দেখো আমি এখন একটু ডিপে যাই, খুবই ডিপে যেতে হবে আমাদের, না হলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না। মোটামুটি আশা করছি যে তুমি এই পর্যন্ত যা বুঝাইছি এটা ছিল তোমার বেসিক। এই বেসিকটা যদি খুব ভালোভাবে তোমার মাথায় ধরে নিতে পারো তাহলে আশা করছি তুমি যখন আমি ভিতরের ডিটেলসটা পড়াবো সেটা তুমি বুঝতে পারবা। ওকে, আমরা তাহলে শুরু করি। তাপ উৎপাদী বিক্রিয়ায়
আমরা দেখলাম যে তাপমাত্রা যখন বাড়ানো হয়েছে তখন কি তার লক্ষ্য কি হয়েছিল, কিছু একটা করে তাপমাত্রা কমাইতে। এখন বলো তো তাপ উৎপাদী বিক্রিয়া কোন দিকে অগ্রসর হলে তাপ কমে? আমরা তাপ উৎপাদী বিক্রিয়া একটু আগে শিখলাম যে সামনের দিকে অগ্রসর হলে তাপ বাড়ে, আর তাপ কমাইতে চাইলে বিক্রিয়াটা পিছনের দিকে অগ্রসর হইতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে, যখন তাপ শক্তি বাড়ানো হবে তখন তাপ কমানোর জন্য বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। মানে তখন দেখা যাবে যে বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে গেছে, সম্মুখমুখী বিক্রিয়ার হারের থেকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে গেছে। না হলে তো যদি সম্মুখমুখী বিক্রিয়ার থেকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে না যায় তাহলে তো এই যে তাপ শক্তিটা কমবে না। তাপশক্তি কমানোর জন্য তারা কি করে, বিক্রিয়ার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা হঠাৎ করে দেখা যায় বেড়ে গেছে। মানে এতক্ষণ মনে হইতেছিল যে বিক্রিয়াটা থেমে আছে, কিন্তু এখন যখনই তাপশক্তি বাড়াই দেওয়া হয়েছে তখন মনে হবে যে না, বিক্রিয়াটা থেমে নেই, এখন বিক্রিয়াটা আবার চালু হয়েছে, সামনের বিক্রিয়াটা স্লো যাচ্ছে, পিছনের বিক্রিয়াটা একটু ফাস্ট যাচ্ছে। তাহলে এর মাধ্যমে কি হবে, কতক্ষণ পর্যন্ত এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকবে, যতক্ষণ পর্যন্ত না সে আবার আগের তাপশক্তিতে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়ার হার কি থাকবে না, সমান হবে না, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকবে। আবার যদি আমরা এখন তাপশক্তি কমিয়ে থাকি, যেমন এখানে 92 ছিল, আমরা যদি কমিয়ে 80 বানাই দিই তাহলে কি হবে, তার বিক্রিয়াটার লক্ষ্য থাকবে যে আবার তাকে 12 কিলোজুল তাপশক্তি বাড়াইতে হবে। এখন বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপশক্তি বাড়ে, সামনের দিকে গেলে, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, মানে যত সামনে যাবে তত তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা বলতে পারবো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন তাপশক্তি কমানো হয়েছে তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ সাম্যের অবস্থান, মানে সাম্য অবস্থান কোন দিকে সরে যাবে, সাম্য অবস্থান চলে যাবে ডান দিকে। মানে আমরা বলতে পারি যে সাম্য অবস্থান মানে হচ্ছে দুইটা সমান ছিল, কিন্তু এখন কি হবে, সমান থাকবে না, তখন কি হবে, সামনের দিকে বেশি যাবে, পিছনের দিকে কম আসবে, সামনের দিকে বেশি যাবে। তাহলে আমাদের যখন তাপ উৎপাদী বিক্রিয়ায় আবার আমরা একটু রিভিশন দিই, কী শিখলাম আমরা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপশক্তি বাড়ানো হলে তাপশক্তি কমানোর উদ্দেশ্যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে সাম্যাবস্থান বাম দিকে সরে যায়, সাম্যাবস্থান বাম দিকে সরে যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা দাঁড়িপাল্লা যদি থাকে, দাঁড়িপাল্লার এই পাশে, যেই পাশে ভারী সেই পাশেই তো হেলে যাবে। তো এখন দেখো যে আমাদের বিক্রিয়ার হারের যদি চিন্তা করি, সম্মুখমুখী সামনের দিকের হার মানে স্পিড হচ্ছে স্লো, পিছনের দিকে স্পিড হচ্ছে ফাস্ট। তাহলে এখন কি হবে, এই দিকে কি হবে, দাঁড়িপাল্লা ঝুঁকে যাবে, তাহলে আমাদের সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। এই হচ্ছে আমাদের এরকম টপিক বইয়ে লেখা আছে। আমি তোমাকে অবশ্যই এখন বিস্তারিত কীভাবে লিখবা পরীক্ষার হলে সেই জিনিসটা আমরা দেখব। লেকচার 4 আমাদের ক্লাস আজকে এখান থেকে শুরু। এতক্ষণ যেটা দিলাম এটা হচ্ছে বেসিক। তাপের প্রভাব, তাপ উৎপাদী বিক্রিয়া, আমি এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখলাম যেটা তোমার বইয়ে লেখা আছে। তো তাপ বাড়ালে কি হয়, সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তাপ বাড়ালে কি হয়, সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। মানে সাম্যাবস্থান এতক্ষণ যে ছিল বিক্রিয়ার দুটা হার সমান, এখন আর সমান নাই। বিক্রিয়াটি পশ্চাৎমুখী হলে তাপ বৃদ্ধির ফলাফল। আচ্ছা, এই জিনিসটা আমরা আপাতত না দেখি, পরে দেখি। এখন তাপ বাড়ালে কি ব্যাখ্যা লিখবো আমরা, সেটা আমরা প্রশ্ন লিখবো। সবসময় আমরা লিখি যে সবসময় আমরা এই জিনিসটা দিয়ে শুরু করব, তাপ উৎপাদী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপহারী। অলরেডি আমি এই লাইনটা বুঝিয়ে ফেলেছি। তারপর আসি যে তাপ বাড়ালে কি হবে, বিক্রিয়াটির পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই যে তাপ বাড়ানোর ফলে বিক্রিয়াটা পিছনের দিকে চলে যাবে বেশি, কারণ কি, তখন তাপমাত্রা কমবে। তাহলে তাপশক্তি বা তাপ বাড়ালে বিক্রিয়াটির পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। অর্থাৎ কি হয়, সাম্যাবস্থান, এই যে সাম্যাবস্থান, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে সরে যায় ও তাপশক্তি বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করে। প্রশমিত মানে হচ্ছে দূর করা, লাঘব করা, কমিয়ে দেওয়া। মানে তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কি, তাপ বৃদ্ধি করার কারণে কি হয়েছিল, সাম্যাবস্থানটা নষ্ট হয়েছিল, তখন তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা মানে যে সাম্যাবস্থানটা আবার ফিরিয়ে আনে, এই যে এটাকে বলা হয় প্রশমিত করা। তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করে, এই লাইনটা লিখবা। তারপর আমরা দেখি তাপ কমালে একই জিনিস। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই লাইনটা দিয়ে শুরু করব। তাপ উৎপাদী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী, পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী। তো এটা লেখার পরে আমরা শুরু করব, এই যে আমি ডট দিয়ে দিয়েছি, এখানে তুমি এইটুকু লিখবা। তারপর লিখব তাপ কমালে কি করতে হয়, তাপ কমালে কি হবে, আমাদের সাম্যাবস্থান এখন কোন দিকে যাবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাপ কমানোর মানে হচ্ছে সামনের দিকে গেলে বিক্রিয়াটা তাপ উৎপন্ন করবে, তাহলে তাপ কমাইলে তাপ বাড়াইতে হবে।
তাপ বাড়িয়ে আবার ওই যে আগের অবস্থানে নিয়ে আসতে হবে। এই যে 92 কিলোজুল ছিল, আমার তাপ কমে গেলে বিক্রিয়াটা সামনের দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। তাহলে তখন এখানে লিখব কি সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে যায়। বাম থেকে ডানে সরে যায় মানে যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার হার বেড়ে যায়, তাই বাম থেকে ডানে সাম্যাবস্থা সরে যায় গিয়ে তাপ হ্রাসের ফলাফল প্রশমিত করে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ঠিক একই জিনিস আমরা অলরেডি পড়ে ফেলেছি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ হারি বিক্রিয়াটা লিখলাম যে -180 কিলোজুল। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইভাবে শুরু করব যে তাপ হারি বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি। দেখো তাপ উৎপাদী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া ছিল তাপ উৎপাদী, যেই বিক্রিয়া সেটা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী। তাপ বাড়ালে, যখন তাপ বাড়ানো হয় মানে যখন গরম করা হয়, অলরেডি তো সে ঠান্ডা অবস্থায় আছে, তো যখন তাপ বাড়ানো হবে তার লক্ষ্য থাকবে তাপ কমাইয়া আবার আগের 180 কিলোজুলে ফিরে আসতে হবে। তো এখন তাপহারী বিক্রিয়ায় কী করলে তাপ শক্তি কমবে সামনের দিকে গেলে, তাহলে বাড়ালে তাপ বাড়ালে কী হবে, বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে যায়। যেহেতু সামনের দিকে অগ্রসর হয়, তাহলে বাম থেকে ডানে সাম্যাবস্থা সরে গিয়ে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করে। আবার তাপ কমালের ক্ষেত্রেও এই যে তাপ হারি বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়াটি তাপ হারি, পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, এই জিনিসটা লিখবা। লেখা শেষ হলে তারপরে গিয়ে আমরা এই লাইনটা লিখব যে তাপ কমালে, তোমার এখানে কমালের জায়গায় প্রশ্নে যদি লেখা থাকে তাপ হ্রাস করলে, তুমি হ্রাস করলে লিখতে পারো, তাপ হ্রাস করলে তাহলে বিক্রিয়াটির পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। দেখো তাপ যদি কমানো হয় মানে 180 কিলোজুল তাপশক্তি মাইনাস অবস্থায় আছে, আমি যদি আরও কমিয়ে ফেলি তাহলে কি হবে, তাহলে তো তার সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তাহলে তার আগের অবস্থানে ফিরে আসতে হলে তাপ বাড়াইয়া 180-তে আসতে হবে। তা তাপ বাড়ানোর উপায় কি, তাপহারী বিক্রিয়ার পিছনের দিকে গেলে তাপ বাড়ে, তাই বিক্রিয়াটি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে সরে গিয়ে তাপ হ্রাসের ফলাফল প্রশমিত হয়। এই হচ্ছে আমাদের তাপের প্রভাব। তো তাপের প্রভাবটা খুবই ইম্পর্ট্যান্ট, আশা করছি তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কাইন্ডলি তুমি আরেকবার ভিডিওটা দেখো পুরোপুরি, তাহলে এটা বুঝতে পারবা। এখন আমি তোমাকে লিখতে হেল্প করার জন্য আমি এখানে তোমার ভিডিও ধরছি, এখানে তুমি অবশ্যই দেখে দেখে লিখতে পারো, অথবা আমার খাতাটা থাকবে, খাতা দেখেও তুমি লিখতে পারবা, নো প্রবলেম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামীকালকে আমরা বাকি যে দুটো টপিক আছে, একটা হচ্ছে চাপ এবং ঘনমাত্রা, এই দুটো একটু সহজ আছে, এইটাই একটু আমাদের কনফিউজিং। আশা করছি কনফিউশনটা আর মনে হয় তোমার নাই। তাহলে আমরা লাস্ট ক্লাসে এই চাপ এবং ঘনমাত্রা দুটো শিখে ফেলবো ইনশাল্লাহ। গুড বাই।